আমরা গোপালগঞ্জ নিয়ে কয়েকটি স্ক্রিনশট দেখব। এই যে পদযাত্রা, দেশব্যাপী এনসিপির যে পদযাত্রা, এই পদযাত্রার সময় তারা বিভিন্ন এলাকায় যখন গিয়েছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে সেটার প্রচার করেছে, তারপরে তারা গোপালগঞ্জ নিয়ে কি প্রচার করেছে। তারা ভোলায় যখন যাচ্ছে সেটাও কিন্তু ছিল পদযাত্রা। সাতক্ষীরা, বাগেরহাট যেখানে গিয়েছে সবগুলোই ছিল তাদের পদযাত্রা, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে তারা চলে আসলো মার্চ টু গোপালগঞ্জ এই ধরনের একটা শব্দ চয়ন নিয়ে। শুধু তাই নয়, আমি অপারেটরকে বলবো তাদের একটা কমেন্টসে যেখানে বঙ্গবন্ধুর কবর ভাঙার জন্য হাতুড়ি নিয়ে যেতে বলা হয়েছে সেই স্ক্রিনশটটা দেখাতে। কালকে এনসিপির গোপালগঞ্জের পদযাত্রায় টুঙ্গিপাড়া গিয়ে যদি বঙ্গবন্ধুর কবরটা একটু, এখানে ট্যাগ করা হয়েছে ডক্টর মাহমুদা মিতু আপুকে স্মরণ করছি, যিনি এনসিপির একজন তথাকথিত নেতা। এই যে একটা পদযাত্রাকে মার্চ টু গোপালগঞ্জ বলে গোপালগঞ্জের মানুষকে উস্কে দেয়া হলো, এই উস্কে দেওয়ার পিছনে আসলে উদ্দেশ্যটা কি ছিল? আচ্ছা, আমার মনে হয় এই 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 ব্যাপারটা ভেরি ভেরি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। যেটার দিকে আমরা যখনই তাকাবো তখন আমাদের একটু পেছন থেকে বা কলকাঠি যারা নাড়ছে সেখান থেকে আমাদের আসা উচিত। সেটা হলো 2023 সালের 5ই অগাস্ট, মাথা রাখবেন 2023 সাল, একটা বই প্রকাশিত হয়। বইটা প্রকাশ করানো হচ্ছে ফরহাদ মোজাহার। আপনারা জানেন ফরহাদ মোজাহারের চিন্তা ভাবনা, তার যেই উগ্রবাদ, উগ্রপন্থা, তাকে নিয়ে অসংখ্য রকমের অভিযোগ রয়েছে। যেমন সেই 70-এর দশকে যে সর্বহারা পূর্ব বাংলা সর্বহারা পার্টির যে হুমায়ুন কবির, তাকে হত্যা করবার মধ্য দিয়ে তাকে হত্যা করেছে, এই ধরনের অভিযোগ আছে। পরবর্তী সময় গুম ঘটনা সাজানো, তারপরে বিভিন্ন সময়ে বিপ্লব করবার তার খায়েশ, দেশের সংবিধান, দেশের যে ইতিহাস, এগুলোকে আমূলে পাল্টে দেবার তার যে আহ্বান নানা বইয়ের ভেতরে দেখেছি। 5ই অগাস্টে সে যে বইটা প্রকাশ করে সেই বইটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন। মজার ব্যাপার হচ্ছে এই বইটা অনেকেই পড়েনি, কারণ মনে করতো যে এইসব আলতু ফালতু বই বা এইসব কঠিন বই, এগুলো আসলে কোন ধরনের দোতনা তৈরি করে না সাধারণ মানুষের মধ্যে, ফলে অনেকে সেই আগ্রহটা দেখাতো না। কিন্তু আমরা আমি আমি যেমন খুব সিরিয়াসলি নিয়েছি এই বইটা, আমি বের হওয়ার পরপরই আমি আসলে পড়েছি। কিন্তু এই বইটার আড়ালে আরেকটা ঘটনা ছিল। ঘটনাটা হচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহ, তারপরে সারোয়ার তুষার, তারপরে মাহফুজ আলম, এরা কিন্তু গুরু বৈঠকি গুরু বৈঠকি নামে একটা পাঠ চক্র এই ফরহাদ মোজাহারের বাসাতে তারা করত। সপ্তাহে একদিন বা 2 দিন বা মাসে তারা সুনির্দিষ্ট কিছু সময়ে তাদের যে গুরু ফরহাদ মোজাহার তার বাসায় যেত। ফরহাদ মোজাহার তার বইতে উল্লেখ করেছে যে বাংলাদেশের যেই ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে কল্পনা করে সে একটা মেথড এই বাচ্চাদেরকে, এই ছোট ছোট ছেলে পেলে, তখন তো তারা আরো ইয়াং ছিল, তাদেরকে ঠিক এভাবে দিত।